উঠছি, আমার খুব ভালো লাগতেছে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভিড়। ভয়ের মধ্যে আছি, খুবই আতঙ্কের মধ্যে আছি। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কি আছেন সবাই? আশা করি সবাই মেলা ভালো আছেন। আজকে আমি যাবো ভিন্ন রকম একটা জায়গায়, ভিন্ন রকম একটা পরিবেশে, ভিন্ন রকম একটা এক্সপেরিমেন্ট হবে আজকে। আমাদের অফিসের কলিগরা আইতে দেরি করছে, তাই যার কারণে আমাদের যাইতে একটু দেরি হয়ে গেল। পরে আমরা খুব তাড়াহুড়া করে ভ্রুম ভ্রুম করে চলে আসলাম সেই জায়গায়। রাস্তা দিয়ে আমাদেরকে আগাইতে হবে। পরে আমরা সামনের দিকে আগাইলাম। গাইস দেখতে পাচ্ছেন কুশাইলের রস, পাপড় ভাজা, পপকর্ন ভাজা। ওমা দেখি বাচ্চাদের খেলনাও আছে। আমার তো এগুলা দেখে খাইতে মন চাইলো, কিনতে মন চাইলো আর খেলতে মন চাইলো, কিন্তু আমরা একটু দেরি করে ফেলাইছি, তাই এসব করতে পারলাম না। সামনের দিকে এগিয়ে যাইতেছি। আমরা এখন আছি নদীর তীরে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ। বন্ধের দিনে এই জায়গায় প্রচুর মানুষ হয়। লাল নীল বর্ণের মানুষের অভাব নাই, এবং রাস্তার দুই ধারে আছে ছোট ছোট ছাতা। সেই ছাতার নিচে আছে চটপটি আর ফুচকার দুনিয়া। পরে আমি নদীর ধারে যাই একটু নায়ক নায়ক ভাব নিলাম। পরে নদীর দিকে তাকাই দেখি সবাই লঞ্চ হইতে আমোদ ফুটে করতেছে। ভাবলাম আমরা আর বাদ থাকবো না। পরে আমরা লঞ্চে ওঠার জন্য আইলাম লঞ্চ ঘাটে। আরে বাপরে, সিরিয়ালই পাওয়া যায় না। ও দেখি কেমনটা লাগে। ভাইরে ভাই, যাই হোক, কষ্ট মষ্ট করে জায়গা পাইলাম। পরে দেখি আশেপাশে সব লঞ্চ সাইরা দিতেছে, মাগার আমাকে ছাড়তেছে না। বুঝো তাহলে কেমনটা লাগে। আমাদের অফিসের সুপারভাইজার হাবিব ভাইকে বললাম, ভাই আপনি ক্যামেরার সামনে কিছু বলবেন নাকি? পরে বললো, দেও কম নাকি দেও। আপনি ঘুরতে যাইতেছেন, খুশির একটা মুহূর্ত, তা আপনি কিছু বলতে চান? অবশ্যই বলতে চাই। অনেকদিন ব্যস্ততার কারণে আমরা অনেক সময় অনেক জায়গায় যাইতে পারি না। তো শুক্রবার আমরা পাইছি একটা সময়, একটু ঘুরলে ফিরলে একটু মন চাঙ্গা থাকে, মনটা ভালো থাকে। প্রত্যেকটা লোকের 7 দিন 6 দিন কাজ করার পর বা ব্যস্ততা থাকার পরে শুক্রবার একদিন ঘুরলে মনটা অনেক শান্তি থাকে, অনেক ভালো লাগে। একটু ঘোরাফেরা করে চলে এনার্জি। ধন্যবাদ বড় ভাইকে। বড় ভাই খুব সুন্দর করে বলছে। আমার তো কথাই বেরিয়েছে না, আমি কি কম আমি বুঝতেছি না। আমি অনেক এক্সাইটেড, যার কারণে আমি বাসা হারিয়ে ফেলেছি। কিছু করার নেই, এটাই বলতে পারতাছি না। তুমি কিছু বলতে চাও? তুমি কোথাও ঘুরতে যাইতেছো, এই যে বেড়াইতে যাচ্ছ, তোমার কিরকম মন অনুভূতি? আমি বেড়াতে আইছি, লঞ্চে উঠছি, আমার খুব ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে আমি লঞ্চে উঠে। গাইস নৌকায় উঠছি, মানে ঘাটে একের পর এক নৌকা আসতেছে, মানে বাজায় বোঝাই দিতেছে। আমি আছি এখন ছাদে, কিন্তু যদি পইরা যাই এই একটা ভয়ের মধ্যে আছি, খুবই আতঙ্কের মধ্যে আছি গাইস। যাই হোক গাইস, আমাদের লঞ্চটা ছাইরা দিছে। এই গরমের মধ্যে লঞ্চের ছাদে দারুণ একটা ফিলিংস হচ্ছে। পরে একজন কইতেছে, দাও সুন্দর পরিবেশে একটা সুন্দর একটা গান। হ্যালো গাইস, এই সুন্দর প্রকৃতি দেখে আমার এক কলিগ, ওর গান মনে পড়ে গেছে, এখনো গান গাবো, আমরা ওর গান শুনবো। প্রতিনিয়ত আমরা আপনাদের ভিডিও না দিতে পারলেও মাঝে মধ্যে দিব, বিনোদন দেওয়ার চেষ্টা করবো। সবসময় আমাদের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের ভিডিও আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আশা করি সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। চলুন শুরু করি। জীবনের ওই পারে যদি আরেক জীবন থাকে, সাদের জীবন বন্ধুক দিয়া পাই জানো তোমারে। জীবনের ওই পারে যদি আরেক জীবন থাকে, সাদের জীবন বন্ধুক দিয়া পাই জানো তোমারে।
জনম জনম তোমার সুরে আমারই গান গাই আমি যে তোমার হয়ে আসি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হয়ে আসি এই ভেবে সুখ পাই। পরে আরেকজন কথা দাও আমি আগে ভাইরাল গান করি। মন মাঝি খবরদার আমার তোরি যেন ভিড়ে। পরে আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার তার অনুভূতি প্রকাশ করলো। লঞ্চে আছি, সামনে নদী আকাশ, ভালো লাগতেছে আমার। প্রথমবার আমি এটা ভালো করলাম। পরে দেখি মানুষের লঞ্চের উপরে বক্স নিয়ে নাচানাচি করতেছে, আর কন্ট্রোল করতে পারলাম না, আমরা চিল্লাচিল্লি শুরু করে দিলাম। এই নদীর মাঝখানে আছে অনেক দ্বীপ, আমরা আজকে একটা দ্বীপে যাবো। পরে আমরা একটা দ্বীপের কাছাকাছি আয় পড়ছি, এখন এই দ্বীপের মধ্যে যাবো। বন্ধুরা, এই ছিল এই ব্লগের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে তোমরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটি লাইক দাও, আর কমেন্ট বক্সে একটু গোতাগুতি করে যেও। আজকে তাহলে জায়গা, হ্যাঁ সাবস্ক্রাইব করছো না? হ্যাঁ ঠিক আছে, তাহলে পাবা আগামী সপ্তাহে। ধন্যবাদ।